এখন এই যে দুই দল না, এই কি বলে যে বিএনপি এবং জামাত, আমরা যদি মানে একটু মেটাফরিক্যালি বলি যে হাতি, তাইলে তারা ঐক্য করলেই কি আর ঝগড়া করলেই কি, আমরা নিচের ঘাস, মানে সাধারণ মানুষ কিন্তু পিষ্ট হতেই থাকবো। শুধু শাহবাগে এই যে মোসাদ্দেক বা জোবায়েরকে যে পেটানো, সেইটা শুধু না, আপনার 2-3 দিন আগে বোধহয় একটা দেয়াল লিখনে গুপ্ত এবং ইয়ে নিয়ে একটা সংঘর্ষ হয়েছে। তারপর আমি এখানে ঢোকার আগে দেখলাম একটা ভিডিওতে এক জামাত নেতা সেনাবাহিনীর সামনে বলতেছে থানা ঘেরাও করতে। অর্থাৎ কালকে যে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে এক ধরনের ঐক্যের একটা সুর আমরা দেখলাম টু কমব্যাট প্রেজেন্ট ক্রাইসিস, সেইটার সাথে এই মাঠের চিত্রটা মানে যায় কি না সেটা আমি একটু পরে আসতেছি। আমি আরেকটু একটু অন্যভাবে শুরু করি জিনিসটা। দেখেন, এই যে পার্লামেন্টে এক ধরনের ঐক্য হলো না, এইটা হয়তো পলিটিক্যাল টেনশন কিছুটা রিডিউস করবে, কিছুটা টেম্পোরারি, হ্যাঁ, কিছুটা রিডিউস করবে। কথাটা হচ্ছে যে পলিটিক্যাল টেনশন ধরেন কিছুটা না, পুরোটাই রিডিউস হয়ে গেল। পলিটিক্যাল টেনশন বলতে কিছু নাই। তাতে কি হলো? আপনার পলিটিক্স হচ্ছে সুপার স্ট্রাকচার, আর স্ট্রাকচার হচ্ছে ইকোনমি। এই ইকোনমিটা, এই স্ট্রাকচারটা সুপার স্ট্রাকচারকে বিল্ড করে, ঠিক আছে? ইকোনমি যেরকম হবে সুপার স্ট্রাকচার সেরকমই হবে, হ্যাঁ। এইটা আপনার কি বলে ইন অ্যাকর্ডেন্স উইথ এটা হয়। তা আমাদের ইকোনমিটা কি সেইটা আমাদের বুঝতে হবে আগে। পলিটিক্যাল টেনশন রিলিজ হয়ে গেলে অসুবিধাটা কি? মানে এটা সুবিধা অসুবিধা আমার কাছে ইট লিটল ম্যাটার্স, ইজ বিসাইডস দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ যে মানে আমাদের অর্থনীতিটা কি। আচ্ছা, এই যে দুজন ঐক্য হলো না কালকে, এটা আমার খুব একটা খুব ইন্টারেস্টিং একটা কথা মনে পড়লো যে এই ঐক্যতে সাধারণ মানুষের কি হলো, বা ঐক্য যদি বজায় থাকে সাধারণ মানুষের কি হবে। সেটা হচ্ছে 74-এ নাকি 73-তে সম্ভবত তাজউদ্দিন আহমেদ ওয়েস্ট জার্মানি যাচ্ছিলেন। তো তখনও দুই জার্মানির ইউনিফিকেশন হয় নাই। তো ওয়েস্ট জার্মানির সাথে সোভিয়েত ইউনিয়নের তখন মানে আগে একটা বড় বৈরিতা ছিল। ওই সময়টাতে টেনশন ওয়াজ বিং রিলিজড, হ্যাঁ, বরফ গলতেছিল সম্পর্কে। তো এয়ারপোর্টে এক জার্নালিস্ট তাজউদ্দিনকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, আপনি তো ওয়েস্ট জার্মানি যাচ্ছেন, সোভিয়েত ইউনিয়নের সাথে তো ওদের টেনশন কমে যাচ্ছে, সম্পর্ক ভালো হচ্ছে, তা আপনার এটা মন্তব্য কী? তখন উনি বলছিলেন যে, ইংরেজিতে বলছিলেন যে গ্রাসেস পেরিশ নট অনলি হোয়েন টু এলিফেন্টস ফাইট বাট অলসো হোয়েন টু এলিফেন্টস মেট। দুই হাতি যখন যুদ্ধ করে তখনই শুধু নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন পরস্পরকে আদর করে তখন একই ঘটনা ঘটে। তো ওয়েস্ট জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের হাতি, আমরা যারা থার্ড ওয়ার্ল্ডে যারা আছে, যারা আমরা ঘাস, নিচের ঘাস, সেটা ওরা যুদ্ধ করলেই কি আর বন্ধুত্ব হলেই কি, আমরা পিষ্ট হবই। এখন এই যে দুই দল না, এই কি বলে যে বিএনপি এবং জামাত, আমরা যদি মানে একটু মেটাফরিক্যালি বলি যে হাতি, তাইলে তারা ঐক্য করলেই কি আর ঝগড়া করলেই কি, আমরা নিচের ঘাস, মানে সাধারণ মানুষ কিন্তু পিষ্ট হতেই থাকবো। মানে আমাদের সার্বিকভাবে যদি আমরা দেখি, দেখেন ওই ফুয়াদ সাহেব অর্থনীতির কিছু জিনিস বললেন, আমি কিছুটা অ্যাড করি, হ্যাঁ। নিশ্চয়ই। সেটা প্রথমত আইএমএফ তো বললোই, আইএমএফ ঋণ ছাড় করতেছে না। কেন করতেছে না? তারা হয়তো থার্ড আই দিয়ে দেখতেছেন যে এখানে একটা স্টেবল সোসাইটি সহসা হচ্ছে না, তো ফলে আমরা আমাদের টাকা কেন রিস্কে ফেলবো, এটা হইতে পারে। আচ্ছা, আইএমএফ এটা হচ্ছে না, দেখেন ইনফ্লেশন ডাবল ডিজিট ছুঁই করতেছে, এবং বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট আছে যে গ্লোবাল ক্রাইসিসটা যদি কন্টিনিউ করে তাহলে ইট মে এক্সিড 12%, আচ্ছা, 12% হয়ে যেতে পারে, মানে অতিরিক্ত হতে পারে। আচ্ছা দেখেন, ট্যাক্স এবং জিডিপি, হ্যাঁ, দক্ষিণ এশিয়া সবচেয়ে কম বাংলাদেশে 7% রেশিও, এবং এইটা 15% না হলে আপনার উন্নয়ন প্রক্রিয়াগুলো মানে চালু করা যাবে না। আচ্ছা, এদিকে দেখেন জিডিপি এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট রেশিও 22.3%, ঠিক আছে। এখন এটা গত 10 বছরে সবচেয়ে কম, হ্যাঁ। এখন ফরেন ইনভেস্টমেন্ট, মানে আপনি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আপনি চান, তাহলে অভ্যন্তরীণ যে আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট সেইটা আপনাকে বাড়াইতে হবে, হ্যাঁ। কিন্তু সেটার কি লক্ষণ আছে? নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই। যে ইকোনমিক জোনগুলি ছিল 100টা, অল আর ইনঅ্যাক্টিভ, কোনো ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই, ইত্যাদি। আচ্ছা, তারপরে ধরেন মানে কি বলবো, এই অর্থনীতিতে আমরা একটা
মানে এমন একটা গ্রে এরিয়া, না গ্রে বলবো না, এটা ক্লিয়ারই যে এটা খুব দ্রুতই একটা বাজে অবস্থার দিকে যাচ্ছে। এবং সাপ্লাই চেইন যদি এই যে এইসব কারণে যে সাপ্লাই ম্যানেজমেন্ট যদি ডিসরাপ্টেড হয়, তাহলে কিন্তু ইট মে লিড টু এ ফেমিন অলসো। ঠিক আছে, আপনার টাকা থাকবে, আপনি জিনিস পাবেন না। মানে এই যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এর মাঝে তো আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপর হেলথ ইন্স্যুরেন্স কার্ড, অনেক ধরনের কার্ড করার দেবার একটি প্রক্রিয়া চলছে। আসলে আইএমএফ তো আমরা আলোচনার যে মাধ্যমে যেটা শুনলাম যে স্থগিত করে রেখেছে ঋণ, তাহলে সেক্ষেত্রে $5.5 বিলিয়ন মধ্যে $2.3 বিলিয়ন এখনো বাকি, প্রায় 5 দফায় 3.2% দেওয়া হয়েছে। আমি একটু জানতে চাই যে এই যে আইএমএফ বন্ধ করে রাখলো, আমরা আসলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, তাহলে কি করে আসবে? বলছি না, আপনি দেখেন এই যে ফ্যামিলি কার্ড টার্ড এগুলি হচ্ছে না, ব্যাংক থেকে কত টাকা লোন করছে গভর্নমেন্ট, সেটা হিসাব আছে আপনার কাছে? অনেক টাকা, এবং প্রায় 44,000 কোটি টাকা, আরও বেশি। তো এখন আমার খুবই প্রীতভাজন এবং আমার খুবই ঘনিষ্ঠ এই এখন বিএনপির স্পোক্সম্যান, উনি বলতেছেন যে টাকা যে লোন করছি এটা চুরি হবে না, মানে ফ্যাসিস্ট আমলের মতো চুরি হবে না। দেখেন তার মানেটা কি, চুরি হওয়ার একটা আশঙ্কা আছে, তা না এটা কেন বলবে? এবং এই যে চুরি হবে না, এইটা কিন্তু ওয়েস্টে কোনো নিউজ ভ্যালু নেই এটার। চুরি যে হবে না, আমাদের এখানে এটা একটা নিউজ ভ্যালু আছে, চুরি হবে না। আরে চুরি তো হবেই না, এটা বলার তো কিছু নাই। আমাদের দেশে দেখেন এই কথায় কথা আসলো, সততাকে একটা বড় কোয়ালিটি হিসাবে দেখা হয়। কিন্তু অনেস্টি ইজ নট এ কোয়ালিটি, কারণ এটা হার্ড আর্ন কিছু না, এটা কষ্টার্জিত কিছু না, ইটস এ ডিভাইন ভার্চু। হ্যাঁ, আপনার কান আছে, আপনি শুনছেন, আপনার চোখ আছে, আপনি দেখছেন, আপনার বিবেক আছে, আপনি সৎ হবেন, এটা হার্ড আর্ন কিছু না, খুব ইজি একটা জিনিস। সেইটাকে গ্লোরিফাই করা হয় সততা। হ্যাঁ, মানে আরে আমি তো যেমন কি বলে যে উনি খুব সৎ, হ্যাঁ, বা উনি খুব ভালো পড়ান, এই সেই ইত্যাদি। আরে ভালো পড়ানোর জন্যই তো তাকে চাকরি দেওয়া হয়েছে, খারাপ পড়ানোর জন্য তো না, এটা প্রেজ করার তো কিছু নাই। হ্যাঁ, এবং আমাদের যে কতগুলি মিসকনসেপশন চালু আছে, হ্যাঁ, এটা হয়তো আমাদের যে হিস্টোরিক্যালি আমরা যে জায়গায় আসছি সেখান থেকে এই জিনিসগুলো তৈরি হয়েছে। তো এই চুরি হবে না, চুরি তো হবেই না, চুরি হবে কেন? যারা আগে চুরি করছে তাদের ওইটাকে তো কম্প্যারিজন তো কোনো সুস্থতার লক্ষণ না, তাই না? কম্প্যারিজন ইজ এ ভেরি ব্যাড ওয়ে অফ অ্যানালাইজিং এ সিচুয়েশন। কম্প্যারিজন হলে কি, তাহলে হয়তো দুইটাই লঘু হয়ে যায়। যেমন আপনি যদি বলেন যে হাসিনার আমলে তো এইটা হয়েছে, তাহলে মব হয়েছে, তো এই আমলে মব হইলে, তাহলে কিন্তু দুইটা হালকা হয়ে গেল। আপনি যখন এইটা দিয়ে ওইটা দিয়ে এইটাকে জাস্টিফাই করতেছেন, তখন দুইটা ভারী জিনিস কিন্তু হালকা হয়ে যায়। সো আমি কখনো কম্প্যারিজনে যাই না, ইটস এ ভেরি ব্যাড ওয়ে অফ অ্যানালাইজিং এ সিচুয়েশন।